আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাওয়াত ধরেন, তারা বলতে পারবে না। এটা বাস্তবতা। প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে, তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে, তাদের বেশিরভাগই পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে। তারা ইনস্টিটিউশনালি শেখে নাই, একাডেমিক্যালি শেখে নাই, তাদের সিলেবাসে এটা ছিল না, এখনও নাই, পরিবর্তিত বাংলাদেশেও নাই। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না। অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং 16 কোটি নাকি আমরা মুসলিম, এটা নাকি ইসলামিক কান্ট্রি। ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, আমরাও পারি নাই। আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে। আগে পড়েছি আমরা মক্তবে, তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছে। ওটা স্কুলে আমরা শিখি নাই। কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, সবই। এমনকি শারীরিক শিক্ষা। আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল, চারুকারুকলা একটা সাবজেক্ট ছিল। তো তাহলে আমরা সব শিখছি, ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে, কিন্তু সেখানে কোরআন নাই। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো, এর মধ্যে কোরআন স্থান পায় নাই, নাউযুবিল্লাহ। মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয়, তারা এটাই বোঝাতে যাচ্ছে। তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয়, বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র, ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র। শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার। আচ্ছা, এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান, দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগে তারা জাতির শিক্ষক। হাই স্কুলে চলে যান, আমরা হাই স্কুলে পড়েছি না ভাই, মিনিমাম 8টা বই তো ছিল কাঁধে। ওই ছোটোবেলায় ব্যাগটা ঘরে ধরিয়ে দেওয়া হতো, 8টা-10টা বই, তারপরে খাতা থাকতো, ডায়েরি থাকতো, কোরআন থাকতো কি বলেন, কায়দাটাও কি ছিল, আম্মা পাড়াও কখনো ছিল, একটা ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম। পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না, নৈতিক যোগ করতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি, মনে আছে কিনা ভুলে গেছেন? আচ্ছা, তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না। এখন ছিল না তার মানে দেখেন, ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনি কি এই 5-6 বছরে 6টা সূরা মুখস্থ করছেন কিনা বলেন? স্কুলে হাই স্কুলে করেছেন? হ্যাঁ। আর বাকি কী কী সাবজেক্ট পড়েছি এটা তো আপনারা জানেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে, একেবারে E=mc² পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথ, কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ, ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, হ্যাঁ, তারপরে আরও কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলা? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, আমরা সবাই পড়ছি। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলা? এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটাও পরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক, কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্য থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা, এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে, আমাদেরকে আর কি। এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের, যে দেশের 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বোঝার চেষ্টা করি, কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বোঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমার এই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো।
আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না।